বিশ্বাস করেন ভাবি, হুবহু রাকিব ভাইয়ের মতো। রাকিব ভাইয়ের মতো কি, ওটাই রাকিব ভাই। কি বলতেছেন ভাবি? একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল, মানে এত সহজ? আমি তো আমার হাজবেন্ডকে চিনি, তাই না ভাবি? আচ্ছা ভাবি, আমার কথা বিশ্বাস করলেন না তো? সত্য সব সময় তিতা লাগে। কি করতেছো তুমি? কি করব? সাইলেন্ট করতেছি তোমার ফোন। তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা। ধরো, আপনার মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া আই লাভ ইউ। হইছে, এখন আর আই লাভ ইউ বলতে হবে না। পাসওয়ার্ড কি সেটা বলো। নাদিয়া আই লাভ ইউ, এটাই পাসওয়ার্ড। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জেরিন, জি স্যার। শুনেন, একটা কাজ করেন, আজকে আমাকে নিতে আসতে হবে না, আমি আমার মতো চলে আসতেছি, আপনারা আপনাদের মতো চলে যান। ওকে স্যার, ওকে। রিক্সা। ভাবি, আজকে আমার সব সন্দেহ দূর হয়ে গেছে ভাবি। আজকে আমি শিওর হয়ে গেছি ভাবি। কি হয়েছে ভাবি? কি শিওর হয়েছেন আপনি? আমি আপনার বাসায় গেছিলাম, খালাম্মা বললো যে আপনি নাই। আপনার সাথে আমার অনেক কথা আছে ভাবি। আপনি কি বলবেন বলেন না, ফোনেই বলেন, অসুবিধা নাই তো। ভাবি গো, আমি শিওর ভাবি আপনার সংসার ভাঙছে। কি বলেন ভাবি আপনি এগুলা? শোনেন না ভাবি, আজকে রাকিব ভাই যখন বের হইছে, আমি রাকিব ভাইকে ফলো করছি। রাকিব ভাই মনে হয় বুঝে গেছে আমি যে ফলো করতেছি, কারণ একবার তিনি এদিকে যায়, একবার ওদিকে যায়, কিন্তু পরে একটা রিক্সা নিয়ে যে দিক দিয়ে আসছে আমরা ওদিক দিয়ে চলে গেলাম। হয় কি ভাবি, আমি যে ফলো করতেছি এটা উনি বুঝতে পারছে। আমি মিস্টার রাকিবের সাথে দেখা করতে আসছি। আমি মিসেস রাকিব। আচ্ছা ভাবি আপনি এখানে ও ভাই, আসসালামু আলাইকুম। কি মনে করে? এই আসলাম আর কি রাকিবের সাথে দেখা করতে। ও আছে, অ্যাকাউন্ট রুমের দিকে আছে। ভাবি আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি। ভূত দেখছিস নাকি? আরে তার থেকেও সিরিয়াস, ভাবি আসছে। কার ভাবি? তোর ভাবি। আরে আমার ভাবি। নাদিয়া? নাদিয়া অফিসে আসছে? আমাকে তো বলে নাই। এই দাঁড়ান, আপনি এখানে আসেন, এখানে বসেন, আমার চেয়ারে এসে বসেন। তামিল ভাই। আরে তুমি নাদিয়া অফিসে আজকে? তামিল ভাইয়ের অফিসে কখনো দেখা হয় নাই না, এই জন্য। ও হ্যাঁ, তাই তো, তুমি তো অফিসেই আসো নাই কখনো। হ্যাঁ। পানি খাবেন নাকি? না, ইটস ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? আর কতদিন এরকম অন্যের চাকরি করবা? চাকরি করা মানে জানো তো? করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। বুঝলেন বাবা, দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায়, উদ্যোক্তা আর পাওয়া যায় না। ভাইয়া, ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার। সিনিয়র ম্যানেজার হয়ে তোর জামাই কয় টাকা বেতন পায়? 1.5 লাখ টাকা। তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলামও তোমাকে সবসময় সামিউল ভাইয়ের উপর ভরসা করে থাকি। কি বলতেছো তুমি? কি বলতেছি? শোনো, তুমি একটা কাজ করবা, তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়, এটা দিয়ে একটা বিজনেস শুরু করো। কি বিজনেস করবা সেটা যদি তোমার বুদ্ধিতে না আসে, তুমি সামিউল ভাইকে জিজ্ঞেস করো, তার কাছ থেকে একটা বুদ্ধি নাও। ও, সেই বুদ্ধি নিতেও তো তোমার আবার কষ্ট হয়ে যাবে। তাহলে আমি তাকে ফোন দিই। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, ভালো হয়ে গেছি, একদম ভালো হয়ে গেছি।